দর্শক আসসালামু আলাইকুম। আমি ডক্টর আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ বরাবরের মধ্যে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, আজকে যে ভিডিও সেটি যে নবজাতকের ক্ষেত্রে বা নতুন জন্ম হওয়ার বাবুদের ক্ষেত্রে আমরা কিছু কমন মিস্টেক করি সেই ব্যাপারে আমি আপনাদের কাছে তুলে ধরতে চাই যে এই ভুলগুলো আপনারা করবেন না, তাহলে কিন্তু বাবুর স্বাস্থ্য যে নবজাতক যে বাবু তারা ঝুঁকিতে পড়ে যেতে পারে। তো এই ব্যাপারে যেটি নাম্বার ওয়ান আমি বলি সেটি খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বাবুকে ভিটামিন ডি ড্রপ দেওয়া। ভিটামিন ডি আমরা বলি বাবুদের জন্মের পরই ভিটামিন ডি আমরা যোগ করি, এবং এই ভিটামিন ডি আপনারা জানেন যে মায়ের দুধ পৃথিবীর সবচেয়ে যে গুরুত্বপূর্ণ খাবার, এবং 6 মাস পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ আমরা খাওয়াতে বলি। তবে যেটি একটি প্রবলেম সেটা হচ্ছে মায়ের দুধে কিছুটা ভিটামিন ডির ঘাটতি রয়েছে, এবং এই জন্যই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলুন বা বিভিন্ন যে পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশনগুলো আছেন তারা সবাই রেকমেন্ড করেন যে মায়ের দুধের পাশাপাশি একটু ভিটামিন ডি ড্রপ দিয়ে দেওয়াটা বাবুর জন্য ভালো। এই জন্য আমরা বলি প্রতিদিন একটা বাবুর 400 ইন্টারন্যাশনাল ইউনিট করে ভিটামিন ডি প্রয়োজন। তাহলে এমন একটি ড্রপ আপনি দিন বা ওষুধ দিন যেটি আপনার বাবুকে আপনি প্রতিদিন খাওয়াবেন, এবং এর জন্য কোনো সকাল সন্ধ্যা কিছু না। আমাদের কাছে অনেক মারা জিজ্ঞেস করেন, স্যার কয়টার সময় খাওয়াবো? এগুলোর কোনো প্রয়োজন নাই। আপনার বাবুকে আপনি প্রতিদিন ভিটামিন ডি ড্রপ দিন। বাজারে বিভিন্ন ড্রপ রয়েছে, আপনি খেয়াল করবেন যে তারা প্রতিদিন 400 ইন্টারন্যাশনাল ইউনিট পাচ্ছে কিনা সেটা আপনার খেয়াল রাখতে হবে। আমি যে ড্রপটি লিখি সেটা হিসাব করতে সুবিধা বলে আমি লিখি, এবং কম খাওয়াতে হয়। পেডি ডি ড্রপ, PADI-D, বড় হাতের ডি, আবারও বলছি পেডি ড্যাশ ডি ড্রপ, PADI-D ড্রপ, ড্রাগ ইন্টারন্যাশনাল কোম্পানির, এবং এটি মাত্র প্রতিদিন 2 ফোঁটা করে আপনি যদি আপনার বাবাকে খাওয়ান তাহলে প্রতিদিন সে 400 ইন্টারন্যাশনাল ইউনিট ভিটামিন ডি সে পেয়ে যাবে, এবং তার যে রিকোয়ারমেন্ট সেটি পূরণ হয়ে যাবে। বুকের দুধের পাশাপাশি আপনি ভিটামিন ডিটি যোগ করবেন। এবং এটা কতদিন খাওয়াবেন? আসলে এখানে আমরা বলি আপনি 1 বছর পর্যন্ত খাওয়াতে পারেন, কোনো সমস্যা নাই। 6 মাস পর্যন্ত আপনি অবশ্যই খাওয়াবেন বয়স পর্যন্ত, এবং অবশ্যই প্রয়োজন আপনার ডাক্তারের শরণাপন্ন হবেন। 2 নম্বর যে ব্যাপারটি আমি আপনাদের বলতে চাই সেটি হচ্ছে অনেক মা বাবাই যেটি একটা প্রবণতা আছে বাবুদের শরীরে সরিষার তেল লাগায়। আমরা বলবো বাবুদের শরীরে কোনো কিছুই লাগানোর দরকার নেই। সরিষার তেল তো অবশ্যই নয়। সরিষার তেল দিলে, সরিষার তেল আপনি জানেন একটু ভারী, এবং এই গরমে আরো বাবুদের হাঁসফাঁস হবে, এবং এর ভিতরে যে ইরিটেশন হয় সরিষার তেলের কারণে অনেক বাবুর বিভিন্ন র্যাশ উঠতে পারে, এবং বাবুর যে ঘর্মগ্রন্থি বা সোয়েট গ্ল্যান্ড আছে সেটি ব্লক হয়ে যেতে পারে। সুতরাং আপনারা সরিষার তেল দেবেন না। যদি এই গরমে দিতেই চান আপনি নারকেল তেল বা অলিভ অয়েল দিতে পারেন, তবে আমি বলবো কোকোনাট অয়েল ইজ ফাইন। আমি কোকোনাট অয়েল দিতে পারেন, সরিষার তেল তো অবশ্যই দেবেন না। আমাদের দেশে এখনো প্রবণতা আছে বাবু জন্মের পর বা বাবুকে চিনি বা মধু খাওয়ানো বা এই ধরনের চিনি জাতীয় জিনিস খাওয়ানো, এটা মিষ্টি খাওয়ানো, এটি একদম অ্যাবসলিউটলি নিষিদ্ধ। 6 মাস পর্যন্ত বাবুকে 1 ফোঁটা পানিও দেওয়া যাবে না। সুতরাং চিনি মিশ্রিত পানি, মধু দিলে কিন্তু বাবুর ক্ষতি হতে পারে, এবং আমি আগেও একটি বলেছি ভিডিওতে, মধুর কারণে বাবুর একটি ক্ষতিকর যে রোগ ইনফ্যান্টাইল বোটুলিনিজম সেটি কিন্তু হতে পারে। সুতরাং আমি বলবো যে মধু বা চিনি জাতীয় খাবার আপনি আপনার বাবুকে একদমই দেবেন না। আরেকটি ব্যাপারে আমাদের কাছে মা বাবারা জিজ্ঞেস করেন যে, স্যার আমার বাবুকে আমি গ্রাইপ ওয়াটার দেই, বা ইন্ডিয়ান যে গ্রাইপ ওয়াটার এটা তো খুব প্রচলিত, নানি দাদি আমল থেকে এগুলো চলছে। গ্রাইপ ওয়াটার আমি বিনীতভাবে অনুরোধ করবো গ্রাইপ ওয়াটার আপনার বাবুকে দেবেন না। কেন, গ্রাইপ ওয়াটার বিভিন্ন কোম্পানি বিভিন্নভাবে তৈরি করে, এর কোনো স্ট্যান্ডার্ডাইজেশন নাই। এর ভিতরে ক্ষতিকর পিপারমিন্ট আছে, এর ভিতরে অ্যালকোহল আছে, এর ভিতরে সোডা আছে, এবং এটা কিন্তু এবং এর ভিতরে অ্যাডেড সুগার আছে। আপনার বাবুর জন্য এটা কিন্তু মারাত্মক বিপর্যয় ডেকে নিয়ে আসতে পারে। আপনি যদি গ্রাইপ ওয়াটার দিতেই চান সেটি না দিয়ে আপনি বাজারে আমাদের দেশে সিমিথিকন যে সমস্ত প্রোডাক্ট পাওয়া যায়, আমি বিভিন্ন সময় নাম বলেছি, ফ্ল্যাকল ড্রপ দিতে পারেন, গ্যাসনিল ড্রপ দিতে পারেন। মোটামুটি 6 মাসের নিচে 5 ফোঁটা করে 3 বার দিলেই আপনার বাবুর যে গ্যাসের যে প্রবলেম সেটি চলে যাবে। আপনি অযাচিতভাবে গ্রাইপ ওয়াটার দিয়ে বাবুকে ঝুঁকিতে ফেলবেন না। আরেকটি ব্যাপার যেটা আমরা বলি যে বাবুদের মা বাবার কাজল দেওয়ার একটা প্রবণতা আছে। কাজল আপনার বাবুকে আপনি দেবেন না। চোখে কাজল দিলে বাবুর ইরিটেশন হতে পারে, চোখের নালি ব্লক হয়ে যেতে পারে, চোখে ইনফেকশন হতে পারে। যদি একান্তই কাজল দিতে চান বাবুর কপালে দিতে পারেন, বা একটা গালে দিলেন, আমরা বলবো আপনি পায়ের তলায় দিলেন, সেটা আপনি দিতে পারেন, কিন্তু চোখে অযাচিতভাবে কাজল দিয়ে বাবুকে ঝুঁকিতে ফেলবেন না। আরেকটি যেটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আমরা দেখেছি যে বাবুর নাভিতে অনেক মারা অনেক কিছু লাগাতে চান, কোনো কিছুই দেওয়া যাবে না। নাভি কিন্তু জন্মের পর একদম ড্রাই রাখতে হবে। অনেক মা আমাদের কাছে এই অভিজ্ঞতা আছে। আমি যখন হেলথ কমপ্লেক্স ছিলাম আমি দেখেছি যে গোবর পর্যন্ত লাগিয়ে নিয়ে এসেছে, স্যার আর কি দেওয়া যাবে? নাভি কোনো কিছুই করা যাবে না, নাভি শুষ্ক রাখবেন, নাভি নিজেই পড়ে যাবে। কমপক্ষে 10 থেকে 14 দিন লাগতে পারে নাভি পড়তে, সেই পর্যন্ত নাভিকে আপনি ধরবেন না। গোসল করা নিয়ে অনেক মা বলেন, স্যার নাভি থাকলে গোসল করাবো কিনা? আমরা বলবো যেটা আমরা গাটা মুছে দেন, নাভি যতক্ষণ না পড়ছে, যেটা ফুল গোসল একদম ভিজিয়ে যে গোসল সেটি করাবেন না, গাটা মুছে দেবেন। নাভি পড়ে যাওয়ার পর যে ভিজিয়ে যে গোসল করা সেটি আপনি করাতে পারেন। আরেকটা যেটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার, যে অনেক মারা আমরা দেখেছি বা অনেক মা বাবুকে যারা লালন পালন করেন বাবুকে অযাচিত ভাবে ঝাঁকান, ঘুম পাড়ানোর সময় খুব ঝাঁকাতে থাকেন, দোলাতে থাকেন, উপরে আমরা দেখেছি অনেক সময় একটু উপরে আস্তে আস্তে করে তুলে ধরেন।
এগুলো করলে কিন্তু বাবুর মস্তিষ্কে মারাত্মক ক্ষতি হতে পারে এবং তার নেকের হাড় কিন্তু সরে যেতে পারে। এবং আমি যেটা বলেছি সেকেন্ড বেবি সিনড্রোম, এটি ভিডিওতে বলেছি, বাবুকে অতিরিক্ত ঝাঁকানো দোলানো কোনোভাবেই যাবে না। আমি দোলনা একটু দোলাচ্ছেন সেটা কোনো সমস্যা নেই, কিন্তু হাতে ভয়ঙ্কর রকম শেক করা অত্যন্ত ক্ষতিকর। আরেকটি ব্যাপার আমাদের নজরে এসেছে, অনেকে মা বাবারা যেটি করেন নাকটা ক্লিয়ার করার জন্য তেল বা এই ধরনের কিছু দেন, এগুলো আপনারা দেবেন না। তেল বা এগুলো কোনো কিছু দেওয়ার কোনো দরকারই নেই। যদি আপনি একান্তই নাকটা ক্লিয়ার রাখতে চান, বাজারে নটসল বা সোলো ড্রপ পাওয়া যায়, সেটি আপনি দিতে পারেন, তাহলে আমি মনে করছি কোনো সমস্যা হবে না। আমি এতগুলো কথা যেগুলো বললাম সেগুলো যদি আপনারা খেয়াল রাখেন, নতুন ভূমিষ্ঠ বাবুগুলো কিন্তু এমনিই ঝুঁকিতে থাকে এবং ইনফেকশনের প্রবণতা থাকে। আমি অনেক বাসায় যে দেখেছি বা হাসপাতালে আমি দেখেছি, মা বাবা বিভিন্ন রকম আত্মীয় স্বজন এসে তারা হাতটা না ধুয়ে বাবুকে ধরছেন, এতে কিন্তু বাবুর ইনফেকশন হয়ে যাওয়ার প্রবণতা থাকতে পারে। সুতরাং আমি মনে করছি আপনারা যতটা সম্ভব বাইরের ভিজিটর অ্যালাউ কম করবেন এবং বাবুকে ধরার সময় অবশ্যই হাত ধুয়ে হাত পরিষ্কার করে বাবুকে ধরবেন। তো দর্শক, আজ এতগুলো পয়েন্ট আমি আপনার নবজাতক বাবুর ক্ষেত্রে বললাম, সেগুলো আপনার খেয়াল রাখবেন। আজ এ পর্যন্তই। পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আবারও হাজির হবো, সেই পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ।